প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পেঁপে গাছ লাগানোর পূর্বে কিভাবে থল করতে হয় এবং থলের মধ্যে কি কি দিতে হয়। আপনারা দেখতেছেন আমার যে পূর্বের গাছগুলো রয়েছে ওই গাছগুলোর পেঁপে দেওয়া প্রায় শেষ। এখন আমি যে নতুন ভাবে আবার থল করতেছি, দেখতেছেন আপনারা। তো থল করার পূর্বে আপনারা আগে ভালোভাবে জমিটাকে চাষ দিয়ে নিবেন। জমিটাকে চাষ দেওয়ার পর আমি একটা জায়গার মধ্যে চাষ দিয়েছি আর একটা জায়গার মধ্যে চাষ দেই নেই। এখন আমি এই জায়গার যেই গাছগুলো আছে এই গাছগুলোর মধ্যখানে আমি আবার ফল করতেছি। এই থলের মধ্যে আমি আগে দিয়ে দিছি জৈব সার এবং অন্যান্য সার, যেমন টিএসপি, ইউরিয়া। এই সারগুলো দিয়ে আমি ভিতরে রেখে দিয়েছি প্রায় এক সপ্তাহ পর আবার এটাকে একটু উলট পালট করে দেওয়া হইতেছে। এরপরে এখানে চারা লাগানো হবে আর কি। আপনাদের ক্ষেতের মধ্যে যদি পোকার আক্রমণ থাকে তাহলে চারা রোয়ার পূর্বে ওই গর্তের মধ্যে বাসুদিক দিয়ে নেবে। বাসুদিক দিলে তাহলে আর পোকার কোনো আক্রমণ হবে না। আর অবশ্যই চারার জাত ভালো নির্ণয় করবে। ভালো চারার জাত নির্ণয় করলে ফলনও ভালো হয়, তারপর বিক্রিও ভালো হয়। আর এই পেঁপের চারাগুলো বেলে দোআঁশ মাটির মধ্যে অনেক ভালো হয়। আপনারা চেষ্টা করবেন বেলে দোআঁশ মাটির মধ্যে এই চারাগুলো রোপণ করতে, তাহলে ভালো ফলন পাবেন। আর অবশ্যই কৃষি জমির মধ্যে রৌদ্র থাকতে হবে। রৌদ্র যদি না থাকে গাছ ভালো হবে না এবং ফলও ভালো হবে না।